চেঞ্জ করে ফেললো। সে ওখানে আর্মি লীগ তৈরি করলো, পুলিশ লীগ তৈরি করলো, সব জায়গাতে লীগ ঢুকাই দেয়। যে সেনাবাহিনীর কথা আপনি বলতেছেন ওটা কিন্তু সেনাবাহিনী না, দ্যাট ইজ সেনা লীগ, দ্যাট ইজ আর্মি লীগ। তারা ভয় পায় আমি সেনাবাহিনীর সদস্য, আমরা অনেক রক্ত দিছি। ওই কোথাকার কোন সন্ত্রাসী, পার্বত্য সন্ত্রাসী, ওদেরকে ভয় পাওয়ার মতো সেনাবাহিনী আমরা না। ইনশাল্লাহ পরিস্থিতি চেঞ্জ হয়েছে। আমাদের যুব সমাজের প্রতি অনেক ধন্যবাদ। ওরা একটা জুলাই বিপ্লব করে আবার আমরা ইনশাল্লাহ আগের জায়গায় ফিরে যাব। এই শান্তি চুক্তি, এটা অনেকেই বলেছেন, আমি বিভিন্ন বক্তব্যে বলেছি, দুইটা সন্ত্রাসী সংগঠনের মধ্যে সম্পাদিত চুক্তি, দুইটা সন্ত্রাসী সম্পাদন। এখন তো আপনাদের নিশ্চয়ই কোনো সন্দেহ নেই, দুটি সন্ত্রাসী সংগঠনের একটি হচ্ছে আওয়ামী লীগ, আরেকটি হচ্ছে জেএসএস। এই দুটো আমার দেশের ভাগ্য নির্ধারণ করবে। এটা কি করে হয়? আমার দেশের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছেন, আমাদের যারা ভাইরা, আমি বারবার একটা কথা বলি, আপনারা এই জিনিসটা ভুল করবেন না। আমি জানি না আজকে কি পরিমাণ ওনাদের রিপ্রেজেন্টেশন এখানে আছে। এই বিরোধটা কিন্তু পাহাড়ি বাঙালির মধ্যে না। আর তার চেয়ে তো বড় কথা, পাহাড়ি কি আর বাঙালি কি? পাহাড়ে যে থাকে সেই তো বাঙালি, যে পাহাড়ি, যে বাঙালি পাহাড়ে থাকে সেও পাহাড়ি। সো এখানে পাহাড়ি বাঙালির কোনো বিভাজন রেখা তৈরি করার কোনো স্কোপ নাই, এক নম্বর। দুই নম্বর হচ্ছে, আমি অন্তর থেকে বলতেছি, আমি এখানে বক্তৃতার উদ্দেশ্যে বলতেছি না, আমার বাংলাদেশে সেই চাকমা, মারমা, খিয়াং, খুমি, তঞ্চঙ্গাম, রং, মুরং যেই থাকুক, আমার বাংলাদেশের নাগরিক প্রত্যেকের এই দেশের সমান অধিকার। আমি কখনোই বলবো না বাঙালিকে বেশি অধিকার দেওয়া হোক, নো, প্রত্যেকের সমান অধিকার। কিন্তু আমরা এর মধ্যে কোনো এলিট শ্রেণী দেখতে চাই। এই পার্বত্য চুক্তির মাধ্যমে একটা এলিট শ্রেণী তৈরি করা হয়েছে। বাইরে থেকে যত মনে করেন স্কলারশিপ আসে, সব ওরা পায়, যত ভালো ভালো কোটা টোটা সব ওরা পায়। আজকে গিয়ে দেখেন পুরো পার্বত্য চুক্তির মাধ্যমে ওই ছোট্ট একটা এলিট শ্রেণী, আমি স্পষ্ট ভাবে বলতে চাই, চাকমাদের ছোট্ট একটা অংশ ছাড়া